ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। বাবুরাম দাস অস্থি প্রতিবন্ধী, একদা কীর্তন দলের নামী খোলবাদক। বৃন্দাবন আচার্যের কীর্তন দলে কাজ করবার সময় তার কীর্তনিয়া মেয়ের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে বর্তমানে হাঁপানি রোগগ্রস্ত যুবক। নিজে আর উপার্জন করতে পারেন না, প্রচণ্ড দারিদ্রতার সাথে দিনপাত করতে হয়। বিজয়া দাস বাবুরাম দাসের স্ত্রী, একসময় ভালো কীর্তন গায়িকা হলেও বর্তমানে যাত্রা দলের ফিমেল। উপার্জন অক্ষম স্বামীর ওষুধ পথ্যাদির সাথে তাকেই সংসার চালাতে হয়। বাবা মায়ের অনিচ্ছায় বিবাহ করবার জন্য বাবার সাথে সম্পর্ক ভালো নয়। সংসারে অর্থাভাব নিত্যদিনের সঙ্গী। কেলো বাবুরামের প্রতিবেশী, পরোপকারী, সহজ সরল যুবক। বর্তমান সময়ে যখন মানবিকতা, মনুষ্যত্ব শব্দটাও আমাদের কাছে বড় গোলমেলে লাগে, তখন এই আনপোর কেলো আমাদের আধুনিক শিক্ষার ওপরে সশব্দে কষিয়ে দেয় কথার কষাঘাত। ইনি পবন গোসাই, তথাকথিত ভেগধারী বৈষ্ণব, কামুক, অর্থলোভী। দেশের বিভিন্ন স্থানে এনার আশ্রম বাড়ি আছে। এমনই এক আশ্রম শুকতলি গ্রামে। গ্রামের বেশিরভাগ মানুষই অজান্তে এনাকে মান্য এবং শ্রদ্ধা করে। নিজের ভাবমূর্তি বজায় রাখতে ইনি একটি নাম কীর্তনের দলও চালান। মানব কমিউনিজম মতাদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী। বিশেষ কারণে পবন গোসাইয়ের কাছে আশ্রয় নিতে বাধ্য। ঈশ্বরে অবিশ্বাসী হলেও অনিচ্ছাকৃতই তাঁকে ছোট গোসাই সেজে থাকতে হয়। নষ্ট মনের মানুষ দ্বিতীয় ভাগে এই চরিত্রের সম্পূর্ণতা দেখা যাবে। ইনি সুন্দরী, পবন গোসাইয়ের কাছে আশ্রিতা, সুন্দরী, শিক্ষিতা, ডিভোর্সি যুবতী। গ্রামের সকলে মা গোসাই বলেই জানে। মা গোসাই হলেও স্বাধীন চেতা নারী বললে বোধহয় অত্যুক্তি হবে না। নষ্ট মনের মানুষ দ্বিতীয় ভাগে এই চরিত্রের সম্পূর্ণতা দেখা যাবে।
ধুর শালা, আমার মতন বিড়ির ফল্লাটা শালার কোথায় গেছে? বিড়ি তো না, মনে হয় তে না। হ্যাঁ 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 হুম হ্যাঁ 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 হৌদা, আসো নাকি হৌদা? আরে এ কি দেখতেছি? আজই যে উঠে বইছো, তা তুমি তো কথিছিলে এ রোগ আর সারবে না, তাই সারলো কেম ভাই? আরে সারবে না কলি হলো। হ্যাঁ উঠেছি তো, উঠেছি তো, মাথা ধরতেছে। হ্যাঁ মুখটা মুখটা সালতে কেমন পাইনসে পাইনসে ঠাকতেছে রে খেলো। আরে ঘরের মধ্যে সাপটা, আরে বৌদি দেখলেই তো কেসর মেসর করবে। ও বৌদা, কতদিন ইত্যে তুমি ভুগতেছো কদিন? হ্যাঁ এই একদিনে কি সব ক্লিয়ার হয়ে যায়? এই নাও তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি। এই দেখো বাবুদা, গয়ারামের বাগান এতে তোমার জন্য আমলকি নিয়ে এসেছি। সুস্থি থাও, ধেনে মুহির পানসে ভাবটা কাটবে না। আর এই চালতে দিয়ে বৌদির কবার রাত্রি চাটনি বানাতে, চাটনি দিয়ে রুটি খাবা। তুই তুই আমার জন্য এত কষ্ট করতেছিস কেন? হ্যাঁ অথচ দেখ কোন সকালে সেই পটের বিবি সাইজে রিহার্সেল না ফিয়ার্সেল করতে গেছে, ফেরার নাম গন্ধ আছে তোর। আহ বাবুদা, এই বৌদিরে খামাখা তুমি ভুল বুঝতেছো কেন? তোমার এত বড় ওষুধ কত পয়সা খরচা হয়ে গেল কদিন। আরে রোজগার পাতি তো কিছু করতে হবে। তাই বলি এত রাত্রি না না রে কেন? ওসব যাত্রা ছাড়ার আমার ভালো ঠেকতেছে না। হ্যাঁ তুই হলি যত নষ্টের গোড়া। হ্যাঁ কেন? আরে আমি আবার কি করলাম? তুই তো রে মাইনাপত্র করে দিতেছি। আরে গানের গলা ভালো, নাম কীর্তনের দলে গালি তো গাতে পারত, তাতে রোজগার পাতি হতো, আমার দিকে নজর থাকতো। তা না, ওনার যাত্রা নাটকের ফ্যামিলি সাজতে হবে। আরে রাত্রির বেলায় মুখি রং মেকি সং না সাজলি বাবু ধরবে কেমনি? হ্যাঁ বাবু ধরবে কেমনি? সব সমান গো বাবুদা, সব সমান। আরে বিপদ তো কীর্তনের দলে হতে পারে, আবার ওই যাত্রা থিয়েটারের দলে হতে পারে। বাঁচতে হবে বাবুদা, এই যে আমাদের মতো মানুষ গুণন রে, মূর্তি বাঁচতে হবে বাবুদা। এভাবে ল্যাংড়া হয়ে নিষ্কর্মা ঢেকির মতো এখনো অনেক দিন বাঁচতে হবে। বাপরে বাপ, সে কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। আর ফিরিস্তি করতে হবে না। ঘরের মধ্যে যে একটা লাশ ছিল, একথা কারো মনে ছিল? মনে আছে বলেই তো তোমার জন্য ওষুধগুলো নিয়ে এলাম। এই তোর আনা ওষুধ আমি মুতে দিই।
বেরো বাবুদা, বেরো আমার বাড়িতে। তুমি কি পাগলা হয়ে গেছো না কি? কি সব বলি মুলি ছাড়তিছো? এই খেলো কান খুলে শুনে রাখ। হ্যাঁ, কাল থেকে জানো সব যাত্রা নাটকের কথা না শুনি। আরে আরে আমি যতদিন বসে আছি ওসব সারালে মানে আমি সহ্য করতে পারবো না নি। বেশ তো, যাবো না ওসব করতে। ব্যাংকে হাজার হাজার আছে না, ওগুলো তুলবে আর তাতেই চলে যাবে। হ্যাঁ, এই খেলো এমন খোঁচা মারা কথা কতি মারা কর বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আরে নবাব যদি হ্যাঁ ব্যাংকে যদি হাজার হাজার থাকবে, তাই তোর মতো নাটনকে বাগেরে বিয়ে করতে যাবো কেন? মুখ কেন? সামলে কথা কেন? বলবে বলে দিচ্ছি। কেন? কি করবি তুই? আমার মারবি না? মার না, মাইরে ফেল এভাবে মারার চাইতে একেবারে মাইরে ফেল। তাহলে খাবারের সময় ভাতের মধ্যে 2 বেটা বিষ মিশাই দিই। এমন ধরে মাছ আমি আর বাঁচতে চাই না। আরে সুপদিন বাবুদা, সুপদিন। আরে মানসি শুনতে পারলে কি করবে না কদিন? সারাদিন অফিস ক্লাবে ঘুরে ঘুরে গাধার মতো পরিশ্রম করে রোজগার করি, আর ঘরে এসে তোমার এই নোংরা মুখের কেন্না তারা কথা। মাঝে মাঝে ভাবি এইভাবে বাঁচাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। দেখলি আরামদাদির ব্যাপারটা দেখলি? আরে রাহুদিন সেন্ট্রাল ম্যাডাম ঠান্ডা মাথায় ভাবিয়ে দেব। বৌদি অন্যায় কিছু বলতেছে না। আরে রাত বলে খাওয়াটা কি? আরে ওষুধপাতি বা কিনবা কেমন? তুই থাম। ফোন করতে আমার লাগবে না নি। আরে 2 দিন বাদে মানুষের সমাজে মুখটা হেবার উপায় থাকবে আবার। আরে আবার সেই সমাজের ভূতে তোমারে ধরিছে। হ্যাঁ, আমি চললাম। মাথা ঠান্ডা করে খাইয়ে দাইয়ে শুয়ে পড়ে। ধর শিল্পীর গোষ্ঠী শ্রাদ্ধ করি। কি হয়েছে? এই নাও জল খাও। এই নাও।
আরে দাঁড়িয়ে পড়লি কেন? ওই দেখ লালটা বটে। সর সেন্টার বলটা। জানি ব্যাপারটারে তুমি ভালোভাবে নিবা না, কিন্তু নিজে তো ঠিক থাকতে পারতেছি না। কাল রাত্রিতে যে আগুন জ্বলে নাই সে তো বুঝতেছি, আর এই নিজে এই রাক্ষসের মতো তো আমি গিলতে পারলাম না। তোমার কোনো শরম নাই বৌদি, তাই মারে লুকোয়ে এই সাল আমি চুরি করে নিয়ে এসেছি। আর সবজিগুলা ওই হারুর দোকানের তে বাকিতে নিয়ে এলাম। ওগুলো নিয়ে যা। কেন? যদি পারিস এগুলোর বদলে একটু বিষ এনে দিস। বিষ খাতি পারবা তুমি? ওই ল্যাংড়া মানুষটার কথা একবারও তোমার মনে হবে না? হ্যাঁ, ওই ওই ল্যাংড়া মানুষটার কথা একবারও তোমার মনে হবে না? হ্যাঁ না। আরে ওই সমস্ত কথা রাও দিন। ওঠো, তোমার আমি হাতে হাতে হেল্প করতেছি, চালগুলো উনুনে দাও দিন। সে তো আজ, কিন্তু কাল? আরে কাল কি চিন্তা কালকে করলেই হবে না। আরে ওঠো 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 দিন, ওঠো। আচ্ছা এই কেলো ওই পবন ঘোষের দলে কে কাকে কাকে নিয়েছে বলতে পারিস? আরে শুনছি তো ওই নবদ্বীপের দুই বোন নাকি আগাম নিয়ে গেছে। আমাকে নেবে? তুমি? আরে তুমি আবার সেই নাম কীর্তনের দলে যাবা, তাও আবার ওই খাসর গোসার দলে? কেলো রে, তুই এক কাজ কর, সারা দেশ ঘুরে কোথায় একটা মহাপুরুষের দল আছে আমাকে দেখিয়ে দে। আচ্ছা এই বাবুদার সাথে আলোচনা করিস? কার সাথে? মাথা গরম করস না কেলো। আজ একটা মাস কিভাবে চলছে কেউ খবর নিয়েছে? আমি বাবা মার অনিচ্ছে বিয়ে করেছিলাম, সেখানে যাওয়ারও আর মুখ নেই আমার। দাঁড়ে দাঁড়ে গলা পর্যন্ত ডুবে রয়েছে। তুই আর কত দিবি রে? কেন দিবি? আজ না হোক কাল এই মানুষগুলা তোকে নিয়ে কথা বলবে, তখন আর মুখ লুকোবার জায়গা পাবি না। গেল রে, তোর মতো বোকা এই সমাজে আর দুটো আছে কিনা জানি না। তুমিও আমারে বোকা করছো বৌদি? পাড়ার লোক কবে বোকা, বাবুদা কবে বোকা, মা কবে বোকা, আবার তুমিও আমারে বোকা করছো বৌদি? এই সমাজের মধ্যেই যে দুটো মানুষ না খাইয়ে শুয়ে থাকে রাত্রির বেলা, কোন চালাক আছে খোঁজ রাখে তার? অমন চালাক আমি অতি চাই না বৌদি। কিছু বুঝলি না? আমি তো ভাবতেছিলাম দেওর বৌদির ঢলাঢলি কেস, এখন তো দেখতেছি গরিবের রাম কীর্তন চলতেছে। চল আমাদের কাছে আমরা যাই। কথা কয় কিডা রে? কেলো নাকি? হয় বাবুদা। কখন আলি? আইসি অনেকক্ষণ, বসে বসে তোমারই খোলের বাজনা শুনতেছিলাম। হ্যাঁ
বেলা কত হলে করতে পারিস? আরে কত হবে নে, 12টা বাজতে গেল মনে হচ্ছে। কিছু বুঝলি? ওই খোড়া বাদশার পেটে পিত্তি পড়তিছে। সম্মানীয় পুরুষ লোকটাকে বল, অভিনয় করার রোজগারের পয়সা খেতে তার সম্মানে লাগে, এখন পরের পয়সা পিন্ডি গিলতে তার পৌরুষে বাঁধবে না? এই কি কইলি? কি কইলি? কি কইলি মানে? এই বৌদা, খাবারের কুস্তির আমি খাবারের কুস্তির সেবন তো করি। এই এই আরে বাবু কি কো এই 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 থাম, এক পা করে গেলাম শালা হারামির বাচ্চা। হ্যাঁ এই তোর মতলব আমি টের পাই না না? এই এই নিত্যদিন কি মারাতে এত পিরিত করতে আসিস? হ্যাঁ কিসের অত পিরিত তোর? এই বৌদা, তুমি এখন হুশে নাই? হুশে নাই? আরে স্নান টান করে আসো, তুই পেটে হুশে কিছু নাই? পড়লেই দেখবা সব ভুল তোমার ভাঙিছে। এই কেনের কথা কবি রে, একেবারে গালের কথা কবি না। তুই চলে যা গেল, আর কোনোদিন এখানে আসিস নে। ঠিক আছে, আর আসবো না। এই না খাইয়ে মরে শুয়ে থাকলেও আর আসবো না, আর কোনোদিনও আসবো না। কি হলো? পড়ে গেল কি করে? এই সবিরে কালাম, সবিরে আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? দাও বলে দাও, দাও বলে দাও, ও গো দয়া, আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে। ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে। এভাবে কি শিল্পীর
শিল্প থাকে ভাবে কি শিল্পী শিল্প থাকে যদি থাকি প্রতিদিন অনাহারে আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি আমি কি ভিখারি হই আমি কি ভিখারি হই থাকবো চিরকাল দাও বলে দাও দাও বলে দাও ও গো দয়াল আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি হরে কৃষ্ণ 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 হরে হরে। বৌমা হঠাৎ কি মনে কইরা? বসো বসো বসো। আপনার কাছেই এলাম কাকা। বলছি যে পবন গোসাইকে বলে দলে যদি কাজ পাওয়া যায়। বাবুও বলছিল কথাটা, কিন্তু গোসাইয়ের দলে কাজ করা তো ঝই ঝামেলার ব্যাপার বৌমা। কেন? দীক্ষে শিখে না নিলি ওর দলে তো নেবে না বৌমা। সে নিলে ক্ষতি কি? তুমি যাত্রা দলের ভালো শিল্পী, ওইখানেই তো কাজ করতে পারতা। আপনার ছেলে তাতে আপত্তি আছে? ঠিক আছে, আমি গোসাইরে বলে দেখবানে। যে করে হোক একটা কাজের ব্যবস্থা করে দিন কাকা, আমি যে আর চালাতে পারছি না। তাহলে আমি এখন চলি কাকা। আচ্ছা, সন্ধ্যাবেলা আশ্রম থেকে ফিরে খবরটা দেবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আর বসবা না নি? না কাকা, আমি চলি এখন। সবই বুঝলাম। তাহলে তুমি এখন কি করবে বলে স্থির করেছ? আমার নাম কীর্তনের দলেই কাজ করবে তো? সেই জন্যই তো আপনার কাছে আসা গোসাই। জয় রাধে। কিন্তু বিজয়া, তোমার তো এখনো চৈতন্যই উদয় হয়নি। মন বড় চঞ্চল। মতি শান্ত না হলে তো আর আমার নাম কীর্তনের দলে তোমার ঠাঁই হবে না। মতিকে শান্ত করতে হবে। মতি শান্ত করার উপায় বাতলি আপনিই তো দিতে পারেন গোসাই। পারি। মতি শান্ত হবে তখন যখন তুমি রাধা মাধবের চরণে নিজের জীবন যৌবন সবকিছু সমর্পণ করতে পারবে। তার জন্য গুরুর চরণ ধরো। আমি তো গুরু চরণ তলেই আছি গোসাই। জয় রাধে, জয় রাধে। দীক্ষা নাও। দীক্ষা না নিলে তো আর চৈতন্য অর্থাৎ চেতনা শক্তির উদয় হয় না। নিত্যদিন রাধা মাধবের সাধন ভজন করো, তাহলেই দেখবে নিত্যানন্দ লাভ হবে। নিত্যানন্দ লাভ হলেই মহানন্দ লাভ হয়, তারপরেই পরমানন্দ লাভ। আর এই পরমানন্দ লাভ হলেই চেতনা অর্থাৎ চিৎ শক্তির প্রাপ্তি ঘটে। আর এই চিৎ শক্তি প্রাপ্তিতেই তোমার মতি শান্ত হবে। কি যে কলেন গোসাই, শীত কাত
এ তো কিছুই আমার মগজে ঢুকতেছে না। জয় রাধে, জয় রাধে। মগজ যার আছে তার মগজেই তো ঢুকবে বাবা। আকাশের অবস্থা ভালো নয় গোসাই, ওদের অন্যদিন আসতে বলো। সেটাই ভালো হবে না কি করছো বৌদি? আমরা বরং 2-1 দিন হাতে সময় নিয়ে আসবানি। তা কি করছো? হ্যাঁ চলো। তাহলে আমি এখন আসি গোসাই। এসো, আমি এই আশ্রমে এখনো সপ্তাহখানেক আছি। এর মধ্যে যেদিন সময় পাও চলে এসো। কিরে কাইলে মাছ গাতিছে না? মাছের খোঁজের দরকার কি তোর? না চুলকাতে পারলি মনে হয় খেলা, তাই না? নিজে খাইয়ে মানসির চুলকুতি যাব কেন? তবে মানসি যদি চুলকুনির গাছে চড়ে থাকে তাহলে তো ওরে সারা সর এই কেন সরে সর না সর এই কেন আর লাগি সেন্টারটা করছে আগে সর। ওই দেখ কতি না কতি সালা সিপি টান ধরিছে। দেখিস কাইলে আধার গায়ে মাছ পলায় না যায়। ওরে সারা সর পিছনে লাগতে শুনে দেখ কেরম মজা, দেখ কেরম খাই। আরে কেলো, রাখতে একটু কমা। কথায় কথায় এত রেগে যাস কেন? আরে ওই শালারা যে কি গতি যাচ্ছে তার মানেটা তুমি বুঝিছো? আমার বোঝার দরকার নেই, তুই ভালো করে বোঝ। হ্যাঁ রে, আমার সঙ্গে একটু গোসাইয়ের আশ্রমে যাবি আজকে? না, শালার গোসার মতি গতি আমার ভার দেখতেছে না। ওই শালার কাছে দীক্ষা নিয়ে কাজ নাই। বাবুদার রাগ কমিছে মনে হচ্ছে। 2-1 দিন বাদে যাত্রা দলের কথাটা আমি বাড়ি দেখবারই বাবুদার কাছে। কি গো বোমা, ভালো আছো? শালার বড় গাড়ার দল মান সম্মান আর রাখলো না। না রে, আমি আর এই যাত্রা নাটক করবো না। আমাদের গ্রাম্য সমাজে এটাকে কেউ ভালোভাবে নেয় না রে। তোর দাদা হয়তো মত দিলেও দিতে পারে, কিন্তু আমার আর রং মেখে সংসাজার কোনো ইচ্ছেই নেই। তাহলে যাও যাও গে ওই গোসার আশ্রমে দীক্ষা নিয়ে কীর্তন করতে লাগে বড়গে। তোকেও আমার সাথে যেতে হবে। খেপিস কষ্ট করে নষ্ট বৃন্দাবনে এই কেলো যাবে রানি। আরে সেন্টার বাটাও দিন, সেন্টার বাটাও, আমার দিকে মাছ ধরতে যাও দিন। তোর 1 ঘন্টা সময় হবে না? না ঠিক আছে, তুই মাছই ধর, আমি চললাম, তোকে যেতে হবে না।
শোনো, আমার ফিরতে হয়তো একটু দেরি হতে পারে। আমাকে না নিয়ে কিন্তু চলে যেও না কাকা। একটু সকাল সকাল ফিরে এসো, কেমন? ঠিক আছে। আরো গভীরভাবে মনোসংযোগ করো বিজয়া। ভাবতে থাকো, তুমি কি, কোথা থেকে এসেছো, আর যাবেই বা কোথায়? এই বৈষয়িক চিন্তা মাথা থেকে সরাও। ভাবো, তুমি কার, কি তোমার? মিথ্যে, সব নিচে মায়ার খেলা। এই দুনিয়ায় তুমি একাই এসেছো, একাই চলে যাবে। কেউ তোমার সঙ্গী হবে না। আমার আমার স্বামী। কি তোমার স্বামী? সেই জগৎ স্বামীর কথা ভাবো, তার চরণে নিজের জীবন যৌবনকে সমর্পণ করো। কিন্তু চোখ বন্ধ করলে যে আমি আমার অসুস্থ স্বামীকে দেখতে পাচ্ছি গোসাই। ওটা স্বামী নয় বিজয়া, ওটা আসামি। ও তোমাকে কোন সুখটা দিতে পেরেছে? মানসিক, আর্থিক, শারীরিক কোন সুখই তোমাকে দিতে পারেনি ও। সেই জগৎ স্বামীর কথা ভাবো। ভাবছি। এবার চোখ খুলো বিজয়া। জগৎ স্বামীকে দেখতে পাচ্ছ? আর একটু অপেক্ষা করো বিজয়া। ছাড়ো, ছাড়ো গোসাই। ঠিক জগৎ স্বামীকে দেখতে পাবে। হয়নি। ও মন মাঝি রে, ও মন মাঝি রে, বুঝল না রে কে, দিল দরিয়ায় বইল রে তোর, শুধুই ব্যথার ঢেউ। দিল দরিয়ায় বইল রে তোর, শুধুই ব্যথার ঢেউ। ভালোবাসার বাসা খুঁজিস এখানে ওখানে, স্বর্গ সুখের আশায় গেলি নষ্ট বৃন্দাবনে। ভালোবাসার বাসা খুঁজিস এখানে ওখানে, স্বর্গ সুখের আশায় গেলি
নষ্ট বৃন্দাবনে। প্রেম যমুনার নিঠুর নাইয়া নরম কাঠের তরি পায়া অকুলে দিল ভাসাইয়া নষ্ট মানুষে দিল দরিয়াই বইল রে তোর শুধুই ব্যথার ঢেউ। দিল দরিয়াই বইল রে তোর শুধুই ব্যথার ঢেউ। ও মন মাঝি রে ও মন মাঝি রে বুঝল না রে কে দিল দরিয়াই বইল রে তোর শুধুই ব্যথার ঢেউ। হাল ভাঙা তোর জীবন তোরির পালো ছেড়া তার কেমন করে খোঁজ পাবি তুই কুলের সীমানার। হাল ভাঙা তোর জীবন তোরির পালো ছেড়া তার কেমন করে খোঁজ পাবি তুই কুলের সীমানার। স্বপ্ন যতই মন আকাশে নয়ন জলে যাই রে ভেসে কোন দরদি ভালো বেশে ঠাই দেবে তোকে দিল দরিয়াই বইল রে তোর শুধুই ব্যথার ঢেউ। ও মন মাঝি রে ও মন মাঝি রে বুঝল না রে কে দিল দরিয়াই বইল রে তোর শুধুই ব্যথার ঢেউ। দিল দরিয়াই বইল রে তোর শুধুই ব্যথার ঢেউ। দিল দরিয়াই বইল রে তোর শুধুই ব্যথা। কোনো চিন্তা করবেন না তো গোসাই, আমি তো আছি। আপনি ফোন করার সাথে সাথে আমি এসেছি কিনা বলুন। নিজে গাড়িতে করে খেয়াঘাটে রেখে এসছি। কিন্তু আমি ভাবছি যদি কোনো রকম লোক জানাজানি হয়ে যায়। আরে না, ওরা এরকমই, কাউকে কিচ্ছু বলবে না। আপনি শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন, আমাকে একটু বেরোতে হবে।
তাহলে আমি কিন্তু নিশ্চিন্তেই থাকলাম। জয় রাধ, জয় রাধ। পথের শেষ কোথায়, শেষ কোথায় কি আছে শেষে পথের। কিরে, হাতে আবার ওটা কিসের বই? নাটকের। কি নাটকের। আবার তুই নাটক করবি নাকি? দেখ, যা করছিস কর তোর বাবার সাথে, কিন্তু ওই নাটক ফাটক করলে এবার কিন্তু ঝামেলা বাঁধবে আমার সাথে। সমস্ত মেয়ে মুখে রং বেঁকে সংসেজে নাটক করবে, হুম? আর তাছাড়া ওই বামুন পাড়ার লোকেরা শুনলে কি বলবে বল দেখি? গ্রামের লোকে আবার কি বলবে? দুর্গাপুজোর মণ্ডপে তো এবার সবাই কত কিছু করছে, নাচ হবে, গান হবে, আর আমরা মেয়েরা সবাই মিলে নাটক করব। তোর বাবা জানে? না, সেজন্য তো তোমাকে বলতে এসেছি। না বাপু, আমার দ্বারা ওসব হবে না। এমনি রকজটা মানুষ, যা বলতে হয় তুমি বলবে। মা, উফ, দেখছিস তো বাবা সেলাই করছি। আচ্ছা ছাড়, কি হচ্ছে কি? আচ্ছা বাবা বলবো খন। আমার সোনা মা। শোন ভালো কথা, এই শুনলাম তোর বাবা সেদিন বলছিল যে বাবুরামের সঙ্গে কথাবার্তা বলা নাকি তোর বাবার বেশ পছন্দ নয়। কেন? আচ্ছা তুই এখন বড় হয়েছিস, সমস্ত মেয়ে, আর তাছাড়া তোর বাবা কিন্তু ছেলে দেখাও শুরু করে দিয়েছে। কি? বাবা এমন ভাবে তাকিয়ে আছে দেখো, যেন কিছুই জানে না। হাসিতে মুখ তো ঝরছে যেন। এই মুখ তো কয়লা হতে বেশি সময় লাগবে না। আমার ফিরতে দেরি হতে পারে, আমি একটু বেরোচ্ছি, তোমরা খেয়ে নিও। গোবিন্দপুর যাচ্ছি, সেখানে একটা খুলির সন্ধান পেয়েছি, দেখি কি হয়। খলি? আবার খলি দিয়ে কি হবে? বাবুরামের শরীর টরীর খারাপ? ছোট লোকের শরীর খারাপ হয় শুনেছো কোনোদিন? খারাপ হয়েছে ওর মন। শুধু খলি নয়, দেখে আসি তোমার মেয়ের মতো কোকিল কণ্ঠী গায়িকা দুনিয়ায় মেলে কিনা। এবারের দল আমি ঢেলে সাজাবো, ঢের হয়েছে আর নয়। এবার আমি তোমার মেয়েকে ছাড়াই কীর্তন দল সাজাবো।
আচ্ছা বিজয়া, তোর বাপের কি একেবারে মত নাই? তেমনই তো শুনছি। কেন? আমি ছোট জাতের চল, সেই জন্যই। হয়তো তাই হবে। বাবা, মানসি কথাই কয় না, ভাত পায় না চা খাই, সাইকেল দাবড়ে হাত দিয়ে যাই। তোর বাপের বিষয়টা হচ্ছে সেই রকম। অভাবের ঠেলায় মায়ের নিয়ে নাম কীর্তন গাতে পারবে, অথচ খেলা জাতির গরম চাদর খরানির মধ্যে খুলবে না রে। আহা, কথার কি ছিরি, আমার বাবা তোমার গুরুজন হয় না? আরে সেই জন্যই তো আটটুকু কলাম না। যাকগে, তোমার মায়ের শরীর কেমন আছে এখন? আসার সময় তো ভালোই দেখে এলাম, হাঁপের রুগী তো, হাঁপ উঠলি যত সমস্যা। তোমার এই বিড়ি খাওয়ার যা ধরন দেখছি, তাতে তো মনে হয় তোমাকেও এই রোগে ধরবে। শালার এবার শালার ভয়টা আমারও আছে। আসরের মধ্যে তুই কি বাসর কথা চিন্তায় ছিলি বুঝে? ভাবছিলাম কবে সত্যিকারের বাসরে বসে তোমার খোলের বাজনা শুনবো। খোলের বলে তোমার চোখ কথা বলছিল। আসরের মধ্যেই তুই যা শুরু করেছিলি, আমার তো মনে হয় তো বাবা বিষয়টা আজ করেছে। তা কি করবো বলো, তোমার খোলের বলে আমি পাগল হয়ে যাই, বুঝলে? পাগল। আজ ভাবি মনে মনে মরীচিকা অন্বেষণে, হায় আজ ভাবি মনে মনে মরীচিকা অন্বেষণে। তোমাকে বাদ দিয়ে বাবা নতুন খলির সাথে এবছরের চুক্তি করেছে। শুনেছি। হ্যাঁ, আমাকে দিয়েও আর কীর্তন গাবে না বলে দিয়েছে। ভালো। শোন বিজয়া, তোর বাবা বুঝলি তোরে নিয়ে সেনরাজের রাজপ্রাসাদের মধ্যে যদি জাতির ক্যালেন্ডার বানাই জোলাই রাখতে চাই, রাহুককে, তা আমার কোনো আপত্তি নাই। তা আমার কয়টা কথার উত্তর তো বাবার দ্বারা জানতে ইচ্ছে করে। তোমরাই তো আমাকে মতো ছোট জাতগের এই সনাতন ধর্মের সদস্য পদ, হিন্দু কবা আবার সিন্ধুর মতো সেতু বাড়াবা। কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমার এই পায়ের অবস্থা এমন, হয়তো সেই জন্যে। আচ্ছা, তৈমুর লঙ্কের নাম শুনেছ? সে কিন্তু ঘোড়ায় চড়ে বিশ্ব যাইতে। আবার আসার কি আছে? বাবা সেদিন মাকে বলছিল, বাবুরাম জানে তো খোলের দুটো চাটি, মাটির চাট যখন আধুনিক সংস্কৃতির চর খেয়ে চ্যাপটা হবে তখন খাবে কি? বুঝেছি। আবেদন নিবেদনে কাজ হবি না, তোরে নিয়েই ভাগ দেবে না দেখতেছি। আমি বাবা মায়ের একটাই মাত্র নেই, পালিয়ে বিয়ে করলে তারা খুব কষ্ট পাবে। কষ্ট বুঝি খালি বাপ মাগেরই থাকতে আছে। তাহলে কি উপায় বলো? আরে উপায় তো একটাই, হয় বাঁচতে বাঁচতে মরতে হবে, না হয় মূর্তি মূর্তি বাঁচতে হবে। তুই নিজেই সেটা ঠিক করে নে, কোনটা তুই চাচ্ছিস। বাপ মায়ের বাধ্য মেয়ে হয়ে বামন পাড়ায় থাকবি, না রাঙাচলি শাড়ি পরেই শুকতালি গ্রামে বাবুরামের বউ হয়ে যাবি। বুঝে তৃষ্ণার শেষ নেই।
গোসাই, ও গোসাই, আসো নাকি? কে? জয় রাধে, জয় রাধে। কি হয়েছে? আরে কাল বৌদি দীক্ষে নিয়ে যাবার পরে কার সাথে কোনো কথাবার্তা করছে না। এই সকালবেলা দেখা যাচ্ছে বৌদি কলের ধারে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আপনার একটু জাতি হবে গোসাই। জয় রাধে, জয় রাধে। ও তেমন কিছু নয়। দীক্ষা নেবার পর সবারই চৈতন্য উদয় হয়, আর এই চৈতন্য উদয় হলেই জাগতিক সব বিষয় থেকেই বিমুখ থাকতে ইচ্ছে করে। চিন্তার কোনো কারণ নেই। তুমি বাড়ি যাও, দেখবে 2-1 দিনের মধ্যেই সব ঠিক হয়ে গেছে। কারোর সাথে কোনো কথাবার্তা করছে না। আমারে খালি কলো আমার এই জীবন থাকতে না থাই ভালো। আরে হঠাৎ তার কি এমন হলো? সে আবার মূর্তি চাচ্ছে কেন? তা আমি কি করে বলবো? আরে বলতি তো আপনারই হবে গোসাই। আরে ঘটনা যা ঘটার এই আশ্রমেতেই ঘটিছে। কি এত বড় কথা? বেরো, বেরো আমার আশ্রম থেকে, বেরো। এই 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 কটা ইট গাছে এই সল সন্ধ্যায় কীর্তন বানালি শালা আশ্রম হলো। শালা ভণ্ড খাচ্ছর কনকার। কি হয়েছে আমাকে বলো। খবর কিছু নাই মা গোসাই। এই পাড়ার মানুষের কুকথায় কান পাতা যাচ্ছে না। আপনি নিজে সই না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি হলফ করে করতে পারি কালকে ওই দীক্ষা নিবার নাম করে নিশ্চয়ই ওই ভণ্ড গোসাই বৌদির সাথে খারাপ আচরণ করেছে। নাহলে সে যে মানুষ এমন করে চুপ করে বসে থাকার মায়ে সে না। আচ্ছা চলো, তোমার সাথে ছোট গোসাইকে নিয়ে আমি যাচ্ছি। ছোট গোসাই, কি হয়েছে? আরে বাবু কি হয়েছে? কথা করছে না কেন? কথা কইস না কেন? কি হয়েছে তো গো? গেল? চলো। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওইদিকে যে কি হলো? ও মাসি, বিজয়ের কোনো খবর জানো? কেন, কি হয়েছে? সে আমি কিছু বলতে পারবো না, তবে শুনলাম কাল রাত্রে তোমার জামাই বাড়ি শুকতলি খেয়া ঘাটে বিজয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ওমা সে কি? ওগো শুনছো? এ আমাদের কি সর্বনাশ হলো গো! আরে কি হলো? এত সাত সকালে হামলাচ্ছ কেন? তোমার জন্য, এই তোমার জন্য মেয়েটার 5টা বছর মুখ পর্যন্ত আমি দেখিনি। কি হয়েছে সেটা বলবে তো? কাল রাতে আমাদের বিজয়াকে নাকি খেয়াঘাটে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আমি তো ভাবলাম মরার সংবাদ নিয়ে এসেছে। কি বললে তুমি? এত বড় কথা তুমি বলতে পারলে? তুমি না নিরামিষী বামুন,
দেখো, আমি আগেও বলেছি, এখনো বলছি, ও মেয়ে আমাদের কাছে মরে গেছে। কি বললে? যে মেয়ে জাতকুল মানে না, সে মেয়ের জন্য তোমার মতো মায়ের হৃদয় ব্যাকুল হতে পারে, কিন্তু আমার মতো বৃন্দাবন আচার্যের জবান নড়বে না। মেয়ের এত বড় দুর্ঘটনার খবর শুনবার পরেও তুমি জাতের নামে বজ্জাতি করবে? শোনো ওগো, আমার একটা কথা শোনো, তুমি মান অভিমানের পালা শেষ করো, এবার তুমি মেনে নাও। চলো, একটা কথা তুমি বুঝতে পারছো না কেন? বাবুরাম আমাদের জামাই। তুমি যাবে যাও, আমাকে একটু ঘুমোতে দাও। এই এই মাঝি, জোরে জোরে নাও, বাতি বাতিস না। সকালে যা দিয়ে আসলাম, মানুষটা আছে কি নাই কি জানি। এখানে আসার আগে তোমাদের ডাক্তারকে খবর দেওয়া উচিত ছিল। আরে পাড়ার মানুষ তো পতিছে, বৌদিরে ভূতে ধরেছে, বোঝাটা কি 34 বছরের জগতল পাথর, বুঝলে? কমিউনিস্ট শাসনই তো ছিল, এখনো মানুষ তাবিজ কবজে বিশ্বাস করে। ডাইনি প্রথার শিকার হতে হয় জীবনভর অপুষ্টিতে ভুগত থাকা গ্রামের বৃদ্ধাকে। নিজেদের দারিদ্রতা আর অজ্ঞানতাকে ভগবানের ভালোবাসা ভেবে আজও এরা পুঁজিবাদীদের পদলেহন করে চলেছে। আরে আরে এই বেটা, শালা জোরে জোরে নাও, বাতি বাতিস না। মানুষটা মরে গেলি, তুমি তাই নাওটা ঘাটে ফিরবে নাকি? আমি তো চেষ্টা করতেছি, দুজনের বাতাস বইছে না। মাঝি দুর্বল মাঝি। আসেন আসেন আসেন, মাগুসাই দেখেন বৌদির কি হয়েছে। এই এই সর সর সর, মারছি জ্বালে মানুষ বাসে না, এসে ভিড় জমায়। সর সর সর। বসেন বসেন, ছোট বসে বসে। কি হয়েছে তোমার বিজয়া? কও কও বৌদি, এই মা ঘুষের দ্বারা সব খুলে কও কও। কেমন বুঝতেছেন মা গোসাই? সেটা তোমাদের বড় গোসাইয়ের থেকেই জেনে নিও, উনি ভালো বলতে পারবেন। তাহলে আমি যেটা ভাবতেছিলাম তার কিছু না, ভূতরে তাহলে ভূতে ধরে নাই। ভূতে ওকে ধরেনি, ভূতে ধরেছে তোমাদের। তোমাদের মতো এমন সহজ সরল মানুষগুলোকে যুগ যুগ ধরে ভূতে ধরে এসেছে। যদি সাহস থাকে আমার মতো ভূতকে ধরতে শেখো। রক্ত মাংসের মানুষ না আমরা, ভূতরে আবার কে আমবাই ধরতে? আরে থাম, কাঁদারে কি করছেন মা গোসাই?
পাড়ার হক গোলে বলদা কেলো কই কি সাদে? যাও কাকুন খোড়া, যার তার সামনে তুমি হিট মেরে কথা কবা না। আপনি বিচার করেন ছোট গোসাই, এই আমাকে মতো মানুষেরই যদি ভূতে ধরে সে কথা যদি জানতে চাই আমার অন্যায়টা কনে হলো সে কথা করছেন না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এই তোমাদের বড় গোসাই একটা আস্ত বড় ভূত, সে তোমাদের মতো মানুষগুলোর ঘাড়ে ভর করে, তাহলে তাকে তো ধরতে হবে নাকি? গোসাইকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন না ছোট গোসাই, আপনার না বাঁধলেও আমাদের বাদে। থামো। ওমা, ওমা তোর কি হয়েছে? তোর কি হয়েছে মা? তোর কি হয়েছে? তোর কি হয়েছে মা? তোর কি হয়েছে? বল মা, বল মা তোর কি হয়েছে? আমাকে বল, আমাকে বল, আমাকে বল। কি বলছিলে? বড় গোসাইকে নিয়ে ঠাট্টা তামাশা? ওই যে দাওয়ায় বসে মাথায় হাত দিয়ে ঝিমোচ্ছে, কীর্তন জগতের লোকেরা এখনো তাকে খোড়া বাদশা বলে জানে। শুনেছি ওরা দুজন স্বামী স্ত্রী কত বড় গুণী শিল্পী, আর বাবুরাম দাস খোল বাজিয়ে অনেক মেডেল পেয়েছে। তার স্ত্রী বিজয় দাস যাত্রা নাটকের একজন গুণী শিল্পী। কোনোদিন খোঁজ নিয়ে দেখেছো কি উপায় তাদের সংসার চলছে? বাবুরাম দাস অ্যাজমা রোগী, সে উপার্জনে অক্ষম। তার স্ত্রী বিজয় দাসের রোজগারেই তাদের সংসার চলে। আপনাদের মতো আদর্শবান পড়শি পাড়ার লোক কি করে তাদের জীবিকা নিয়ে নোংরা কথা বলার সাহস পান? যুগ পাল্টেছে, সমাজ পাল্টেছে, অথচ আপনারা নিজেদের পাল্টাতে পারলেন না। যে সময়টা পরনিন্দা পরচর্চা করে কাটাচ্ছেন তার একটা অংশ যদি সমাজ পাল্টাবার কাজে ব্যয় করতেন, এই সমাজের চিত্রটাই হয়তো আজ পাল্টে যেত। বুঝলাম, কিন্তু আমাদের বদির সত্যিকার অসুখটা কি করলেন না তো? প্রধান অসুখই হলো দারিদ্র, আর এই দারিদ্রতার সাথে লড়াই করতে গেলে যুগ যুগ ধরে আমাদের সোসাইটিতে যা হয়ে এসেছে, বিজয়া দাসের ক্ষেত্র ঠিক তাই হয়েছে। এই সমাজের এক শ্রেণীর মানুষের লালসার শিকার হতে হয়েছে তাকে। এক শ্রেণীর মানুষ কিটা সেটা কি আমাদের গোসাইকে বললেন? যা বলবেন খোলসা করেই বলবেন, নইলে কিন্তু। এইটাই তোমরা পারবে, আর যুগ যুগ ধরে তো তোমরা এইটাই করে এসেছো। গোসাই, প্রভু, মনিব, রাজনৈতিক নেতা যত ক্ষতি তোমাদের করুক না কেন, তাদের বিরুদ্ধে কথা বলতে এই তোমাদের কোনোদিন দেখতে পাওয়া যায়নি। কোন সমাজবিজ্ঞানী যে তোমাদের নাম সাধারণ জনগণ দিয়েছিলেন জানি না, যুগে যুগে তোমরা অসাধারণ। মার মার, এই শালারে মার মার মার, এক পাগলি বড় নাছি বলবো। শালারা ভাতদার ভাতার না কিল মারার গোসাই সাজ যাইছো? হ্যাঁ, এই ছোট গোসার গায়ের একটা অস্ত্র দিয়ে রাখ, রক্ত গঙ্গা বানাই ছাড়বো একেবারে। রক্ত গঙ্গা বানাই ছাড়বো। রক্ত গঙ্গা তো বানাইবি না কালে বাবুরামের বোধারে মধু। হ্যাঁ, ফিরিতি ফিরিতি মধু পাচ্ছো, বুঝি না? আমরা কি ছাড়েন না? থাম না তোরা, থাম থাম। আর করে শুন, আচ্ছা থাম। আপনি কোন এই ফষ্টি নষ্টিতে আজ আজ চলতেছে ঠিকই তো। শালা শালা নিজে পাইলে খাতি, আর বাজারে ব্যাগ ঘাতে করে গেল। থাম না, থাম। কোন সমাজসেবী মহাপুরুষ কলরে কথাটা? হ্যাঁ, কোন দেশির? হ্যাঁ, কোন দেশির গঙ্গা জলে ধোয়া? তার চরিত্রের কি হলো? হ্যাঁ, পণ্ডিতির দল চুপ মেরে গেল কেন?
কিসির বিঘের মারে চাইছ? হ্যাঁ, চরিত্রের কারে কয়? তোমাকে কোন চরিত্রের পা দিয়া আমাকে কইজে ভাঙা খোলের সারা নিয়া পড়ার হক গুলি কিট কিট খেলিছ। দিনের পর দিন চুলোয় আগুন জ্বলে নাই। তোমাকে কোন চরিত্রের বারুদি সেই আগুন জ্বলেছে করতে পারো? তোমাকে ঘেন্না ধরা কথা সহ্য করতে না পাইরে মোটরে যাত্রা তুলে অভিনয় করতে তুই নাই। ও তো নাম ক্ষেত্র দলে গাতে গেছিল। বাবুরাম দা, থামো থামো। তুমি অসুস্থ, চুপ করো। এগিয়ে গেছে কয়ে কোনো লাভ নাই মাগুসাই। চলো কতি দে রে খেলাম, কতি দে। এরা না কতি কতি মাথায় চড়ি বসেছে রে। ওরে পণ্ডিতের দল, অভাবের ছেড়া সারিতি তোকে সবের চোখ পড়লি চরিত্রী কার যায়? নষ্ট মানুষ, নষ্ট মানুষ কিরা? থাম বাবু থাম। কাঁদিস নে, কাঁদিস নে, চুপ কর। কাঁদিস নে, কাঁদিস নে, চুপ কর। চল ঘরে চল।